উল্টো রথযাত্রার এই অলৌকিক কাহিনী শুরু করার আগে সকল ভক্তদের জানাই জয় জগন্নাথ। ভগবান জগন্নাথের কৃপা যেন আমাদের পরিবারের সর্বদা বিরাজ করে। আজকের এই কাহিনীতে আমরা জানব উল্টো রথযাত্রার দিনে এমন 5টি জিনিস আছে যা কাউকে দান বা প্রদান করা উচিত নয় বলে লোকবিশ্বাস ও প্রাচীন আচার্য শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। কেন এই নিয়ম প্রচলিত হলো তার পেছনে রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী। অনেককাল আগে পুরীর নিকটবর্তী এক গ্রামে বাস করতেন ধনেশ্বর নামে এক ভক্ত। তিনি ছিলেন ভগবান জগন্নাথের পরম উপাসক। প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথযাত্রার সময় তিনি ভক্তি ভরে সেবা করতেন। গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত। এক বছর রথযাত্রার শেষে উল্টো রথযাত্রার দিনে উপস্থিত হলো। সেদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি থেকে পুনরায় মন্দিরে পদার্পণ করছিলেন। চারিদিকে উৎসবের আহ্বান, শঙ্খধ্বনি, কীর্তন আর আনন্দের জোয়ার। সেই দিন ভোরে ধনেশ্বর স্বপ্ন দেখলেন এক দিব্য পুরুষ তাকে বলছে, হে ভক্ত, আজকের দিনটি অত্যন্ত পবিত্র। আজ 5টি বস্তু কাউকে দান করো না। যদি দাও তবে ঘরের সৌভাগ্য ধীরে ধীরে ক্ষয় হতে পারে। ঘুম ভেঙে ধনেশ্বর চিন্তায় পড়লেন, কিন্তু তিনি ভাবলেন দান তো পুণ্যের কাজ, এতে ক্ষতি কী? সকালবেলা প্রথমে এক প্রতিবেশী তার কাছে এসে কিছু চাল চাইল। ধনেশ্বর বিনা দ্বিধায় ঘরের সঞ্চিত চালের একটি অংশ দিয়ে দিলেন। কয়েকদিনের মধ্যে দেখা গেল তার ধানের গোলায় অদ্ভুতভাবে ঘাটতি দেখা দিচ্ছে। যতই ধান জমা করেন ততই যেন কমে যায়। তিনি অবাক হয়ে গেলেন। সেই রাতেই আবার স্বপ্নেই সেই দিব্য পুরুষ এলেন। তিনি বললেন, উল্টো রথযাত্রার দিনে চাল বা অন্নকে লক্ষ্মীর প্রতীক ধরা হয়। এই দিনে অন্নদান করলে ঘরের সঞ্চয় শক্তি দুর্বল হতে পারে। ধনেশ্বর এবার সতর্ক হলেন, কিন্তু কয়েক ঘন্টা পর এক পথিক এসে কিছু লবণ চাইলেন। তিনি আবার দিয়ে দিলেন। এরপর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো অশান্তি শুরু হলো, যেন ঘরের শান্তি কোথায় হারিয়ে গেছে। আবার স্বপ্নে দিব্য পুরুষ বললেন, লবণ সম্পর্কের মাধুর্য স্থায়িত্বিক প্রতীক। এই দিনে লবণ দেয়া শুভ নয় বলে বহু প্রাচীন বিশ্বাসে বলা হয়েছে। পরের দিন একজন দরিদ্র ব্যক্তি এসে তেল চাইল। ধনেশ্বর তাকে তেলও দিয়ে দিলেন। তারপর তিনি লক্ষ্য করলেন কাজের প্রতি উৎসাহ কমে যাচ্ছে, শরীর ক্লান্ত বাড়ছে। দিব্যপুরুষ আবার জানালেন, তেল জীবনশক্তি ও দীপ্তির প্রতীক। উল্টো রথযাত্রার দিনে এটি দান না করায় রীতি বহু অঞ্চলে প্রচলিত। কিছুদিন পর এক আত্মীয় এসে ঘরের ঝাঁটা চাইল। ধনেশ্বর সেটিও দিয়ে দিলেন। এরপর তার ব্যবসায় ক্ষতি শুরু হলো। ঘরের অর্থ যেন টিকতেই চাইছে না। দিব্যপুরুষ বললেন, ঝাঁটা মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত বলে ধরা হয়। ঝাঁটা দান মানে ঘরের সৌভাগ্যকে বাহিরে পাঠিয়ে দেওয়ার প্রতীক। শেষবারে এক মহিলা এসে দইয়ের পাত্র চাইল। ধনেশ্বর দই দিয়ে দিল। এরপর তার পরিবারে নানা বাধা বিপত্তি দেখা দিতে লাগলো। তিনি খুবই দুঃখিত হয়ে ভগবান জগন্নাথের শরণাপন্ন হলেন। এক রাতে ভগবান জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে ভক্ত, প্রকৃত অর্থ দান সর্বদাই পুণ্যের কাজ, কিন্তু কিছু তিথি ও আচারকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিছু প্রতীক নিয়ম গড়ে উঠেছে। এইসব নিয়মের মূল উদ্দেশ্য হলো পরিবারকে সঞ্চয়, শৃঙ্খলা ও শুভ শক্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়া। ধনেশ্বর কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান বললেন, সত্যিকারের ভক্ত হলো সৎ কর্ম, দয়া ও ঈশ্বর স্মরণ। তবে যে আচার অনুষ্ঠান পূর্বপুরুষেরা পালন করেছে তা শ্রদ্ধার সঙ্গে মানলে মনো ও শুভ শক্তির জাগরণ ঘটে। এরপর ধনেশ্বর নিয়মিত জগন্নাথের নামস্মরণ করতে লাগলেন। ধীরে ধীরে তার ঘরে শান্তি ফিরে এলো, ব্যবসায় উন্নতি হলো এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেল। লোকবিশ্বাস অনুযায়ী উল্টো রথযাত্রার দিনে যে 5টি জিনিস কাউকে না দেওয়ার কথা বলা হয় সেগুলো হলো: 1. চাল বা অন্ন, 2. লবণ, 3. তেল, 4. ঝাঁটা,
5 5 দই বা ঘরের শুভ খাদ্য সামগ্রী। বন্ধুরা, তবে মনে রাখতে হবে এগুলো মূলত লোকাচার ও আঞ্চলিক বিশ্বাসের অংশ। ধর্মের মূল শিক্ষা হলো দয়া, ভক্তি ও সৎকর্ম। তাই কাউকে সাহায্যের প্রয়োজন হলে মানবিকতার পথেই সর্বোত্তম। কাহিনীর শেষে ভগবান জগন্নাথের চরণে প্রার্থনা করি, হে প্রভু, আমাদের জীবনে শান্তি, ভক্তি ও কল্যাণ দান করুন। সকলের ঘরে ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও আপনার কৃপা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।